পতিত সরকার কিন্তু অনেকভাবে চেষ্টা করতেছে ফিরে আসার জন্য। কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিবেশের মধ্যে রাখা যায়, কীভাবে একটা গণ্ডগোল অল টাইম একটা সৃষ্টি থাকবে, এবং সবচেয়ে যেটা বর্তমান ভারত আওয়ামী লীগের যে হারানোর পর ভারত সবচেয়ে বেকায়দায় আছে এবং তার যে অনেক বড় স্বার্থ জড়িত ছিল, সেটার কারণে কিন্তু ভারত এখানে সরাসরি জড়িত আছে। এবং এই ভারত বাংলাদেশের হিন্দু সনাতনীদের দিয়ে কিন্তু একটা মানে খেলার চেষ্টা করতেছে। এটা আপনারা সবাই জানেন যে ইসকন নামে যে একটা সংগঠন আছে, সেই সংগঠন থেকে কিন্তু কার্যক্রম পরিচালনা, এদের প্রতিদিন কোনো না কোনো একটা সমাবেশ হচ্ছে। অথচ গত 16 বছরে এদের কোনো দাবি দেওয়া ছিল না। অনেক হিন্দুদের বাড়িঘর পোড়া করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু এরা কখনো মুখ খোলেনি। এখন এরা প্রতিদিন এটা সমাবেশ করতেছে একটা দেশকে অস্থিতিশীল পরিবেশ। অথচ এটা কি বাংলাদেশের একটা নাগরিক না? অন্যান্য সংখ্যালঘু তো আছে, বৌদ্ধ খ্রিস্টান আছে, উপজাতি, তারপর হচ্ছে যে চাকমা মারবা সাঁওতাল আছে। তারা তো কোনো করতেছে না, কোনো আন্দোলন করতেছে না। আপনাদের এত আন্দোলন কেন? হ্যাঁ, আন্দোলন আপনারা এমন হচ্ছে যে আপনার এই লোকগুলো কাদের বাড়িতে আক্রমণ হয়েছে, যাদের বাড়িতে আক্রমণ হয়েছে তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই সকল লোকদের আক্রমণ হয়েছে। শুধু হিন্দুদের কি, মুসলমানরা কি আক্রান্ত হয়নি যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল? এটা তো অনেক বেশি আক্রান্ত হয়েছিল। এই ভারত আবার হচ্ছে ট্রাম্পকে দিয়ে ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে। তো ভাই, আপনারা হিন্দু, আমরা মুসলমান, অন্য ধর্মাবলম্বী যারা আছে সবাই একই সাথে আমরা শান্তি সুষ্ঠুভাবে, মানে শান্ত পরিবেশে আমরা বাংলাদেশে থাকতে চাই। কেউ কারো বিরুদ্ধে লড়াই, অত্যাচার বা এরকম হোক, এটা কেউ আমরা আশা করি না। এবং সকলের পাশে আমরা দাঁড়াবো, কখনো এই ধরনের ষড়যন্ত্রে পা দেব না। আপনারা কি বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশের স্বার্থ, আপনারা বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করছেন, অবশ্যই বাংলাদেশের স্বার্থটা অনেক আগে। কিন্তু অন্য একটা দেশের স্বার্থ নিয়ে আপনারা তাদের নিয়ে খেলতেছেন। আপনাদের প্রতি, বাংলাদেশের প্রতি যতটা না দেশপ্রেম, তার চেয়ে বেশি দেশপ্রেম ইন্ডিয়ার প্রতি।